নাগেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ধর্ম যার যার, বাংলাদেশ সবার, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগেশ্বরী উপজেলা শাখার সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 29 সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রেস ক্লাব সংলগ্ন বাস স্ট্যান্ডে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সভায় বিএনপির উদ্যোগে মোট 81টি পূজা মণ্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যবস্থা করা হয়। নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেসুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন, উপজেলা তাঁতি দলের নবগঠিত কমিটির সভাপতি এস.এ. লিমন, সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্প্রীতি সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করার বিষয়ে বক্তারা আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, হিন্দুরা আমাদের ভাই, যে যার ধর্ম পালন করব, ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই। অন্য কোনো দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি সাধনের চেষ্টা করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে। তাই দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজা মণ্ডপে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবেন বলেও উপস্থিত নেতৃবৃন্দ আশ্বস্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। প্রীতি সমাবেশ শেষে বিএনপি নেতৃবৃন্দের প্রতিনিধি টিম বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এবং আমরা মনে করি যে আমরা নিজ নিজ এলাকায় আমাদের যে সকল পূজা মণ্ডপ রয়েছে সেখানে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি স্বেচ্ছাসেবকের, তাদের সঙ্গে সকল নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হিন্দু ভাইদেরকে সহযোগিতা করব। কোনো একটি হিন্দু ব্যক্তির নিরাপত্তা আমরা বিকৃত হতে দেব না। প্রত্যেকটি পূজা মণ্ডপকে আমরা শান্তিপূর্ণ অবস্থানে করে রাখবো। এরা সবার যখন ব্যক্ত করছি, সাথে সাথে প্রশাসনের লোকজনকে বলতে চাই, এরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আপনাদের পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।